শোন, একটা কাজ করে দিতে পারবি? ঠিক আছে। আমার দেবর আজাদ আছে না, হ্যাঁ, ওকে যেভাবে হোক ফাঁসিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, এই পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে তুই দুলাভাই। তবে বল এখন আমার কি করতে হবে? আমার দেবর যখন ঘুমাবে তখন ও রুমে ঢুকে দরজাটা লক করবি, তারপর তুই কাপড় চোপড় সব খুলে ফেলবি। এই সুযোগ আমি তুই দুলাভাইকে ডেকে নিয়ে আসবো। আচ্ছা শোন, আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। হ্যাঁ, মেয়েদের সাথে একসাথে থাকি, ভালো হয়েছে। আগে মনে করে কষ্টে থাকতাম, বুঝছো না? আচ্ছা শোন, তোর সাথে পরে কথা বলি। হ্যাঁ, পরে ফিরে থাকি। বাবা, আজকে আপনার মেয়েরা যে ঘটনা করছে, আমি আসলে আপনাকে মুখ দিয়ে বলার মতো আমার খুব দ্বিধাগ্রস্ত হচ্ছে। জামাইবাবুজি, বিষয়টা একটু খোলাসা করে বলো তো। বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, কিন্তু না বলে তো আপনার কাছে আমি পারছি না। কোনো সংকোচ রেখো না, বলো। আমি কোনো অংশে আপনার দুটো মেয়েকে কোনো কিছুতে কমতি রাখছি আমি, কিন্তু আপনার দুটোটা মেয়ে ভুলি আমার এই সরল ছোটো ভাইটাকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত করেছে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মায়া, মনি, মায়া মনিকে সাথে নিয়ে আসো। বসো। জামাই বাবাজি কি বলছে? জামাই বাবাজি একটু খোলাসা করে বলো তো। এই যে বাবা, সব এখানে আছে মোবাইলে, এ দেখেন। আমার ভাবতেও লজ্জা লাগছে। মনে শোন, একটা কাজ করে দিতে পারবি? ঠিক আছে। আমার দেবর আজাদ আছে না, হ্যাঁ, ওকে যেভাবে হোক ফাঁসিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, এই পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে তুই দুলাভাই। তবে বল এখন আমার কি করতে হবে? আমার দেবর যখন ঘুমাবে তখন ও রুমে ঢুকে দরজাটা লক করবি, তারপর তুই কাপড় চোপড় সব খুলে ফেলবি। এই সুযোগ আমি তুই দুলাভাইকে ডেকে নিয়ে আসবো। ওই অবস্থায় যখন তোদেরকে ধরবে তখন তো ওকেও বের করে দিবে, তখন এই পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে তোর দুলাভাই, মানে আমার হাজবেন্ড। তো তোদের আর কোনো চিন্তা থাকবে না, তোরা সারা জীবন এখানে থাকতে পারবি। মায়া, এটা আমি কি দেখলাম? তুই এটা কিভাবে করতে পারলি? তোরা দুইজন মিলে জামাই বাবাজির ছোট বেশিতে এগুলো করতে পারলি? তোদেরকে এত কষ্ট করে পড়ালেখা করিয়ে এই শিক্ষাটা দিলাম আমি। বাবা, ও ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। আমার থেকে ক্ষমা চেয়ে লাভ নেই, তুমি জামাই বাবুর থেকে ক্ষমা চাও। ওগো, আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল নেক্সট টাইম আর হবে না। মনে Please ক্ষমা করে তুই ক্ষমা চা। দুলাভাই আমাকে ক্ষমা করে দেন, আসলে আমি বুঝিনি। বাবা, আপনি মুরব্বী মানুষ, তাই আপনার কথা আমি অবাধ্য হতে পারলাম না। আপনার কথা মতো আমি এবারের জন্য ওদেরকে ক্ষমা করে দিলাম। আর শোনো মায়া, তোমাকেই বলছি, তোমার বাবা, তোমার ছোট বোন অনেক দিন ধরে আমার বাসায় থাকছে। আমার রুজি রোজগারের টাকা দিয়ে ওদেরকে আমি খাওয়াচ্ছি। আমি তো কখনো ওদেরকে বোঝা মনে করিনি। তুমি কিভাবে করতে পারলা এই কাজটা? ভবিষ্যতে যদি আর কখনো ওকে নিয়ে কোনো মিথ্যা অপবাদ দাও, তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এদিকে এই তোদের জন্য আমার মাথাটা নিচু হয়ে গেছে। শোন, জামাই ছোট ভাই মানে তোরও ছোট ভাই, ছোট ভাইয়ের মতো করে দেখবি, স্নেহ আদর করবি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা কোনো ঘটনা করিস, আমি তোদেরকে মেয়ে বলে পরিচয় দেবো না। বললাম তো বাবা, তোর জন্য হয়েছে এইসব, যত সব নষ্ট মুড।